আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের ইন্টারেস্টিং প্রোডাক্টের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও অ্যাকচুয়ালি কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র, পাশাপাশি কিছু হার্ডওয়্যার টুলসের জিনিসপত্র থাকবে। তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পারচেস করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দাম জানিয়ে দিব। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই, অল্প কিছু টাকা অ্যাডভান্স করে, বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আজকের ভিডিও শুরু করব কয়েকটা ঘড়ি দিয়ে। এই 5টা ঘড়ির মধ্যে এই ঘড়িটা দেখতে সবচেয়ে সুন্দর, আই থিঙ্ক। মানে একেবারে সিম্পল একটা লুক, খুব গর্জিয়াস না, বাট সিম্পলের মধ্যে জিনিসটা খুবই সুন্দর। ডায়ালটা একদম সাদা, সাদার উপরে লেখাগুলো স্টেইনলেস স্টিল কালার বা সিলভার কালার বলতে পারেন আপনারা, কোয়ার্টজ লেখা আছে। আর এই পাশেও বডিটা সিলভার কালার, বাট এটা প্লাস্টিক, মেটাল বডির ঘড়ি না। মেশিনটা একটু আপনাদেরকে দেখাই। বেশি ভালো হতো মেশিনটা অরিজিনাল জাপানিজ কোনো মেশিন হলে। আনফর্চুনেটলি এটাতে মেড ইন জাপান, মেড ইন জার্মানি এই ধরনের কোনো কিছুই লেখা নাই। সম্ভবত চাইনিজ হবে, মেড ইন চাইনিজও লেখা নাই, বাট আমরা ধারণা করে বলতেছি আর কি। বাট এটা অথেন্টিক জাহাজের ঘড়ি, এটা আপনারা শিওর হয়ে থাকতে পারবেন। একটা বিষয় অনেকেই আবার নেগেটিভলি নিয়ে ফেলেন যে জাহাজের বললে অনেকে খেপে যায়। জাহাজের বলতে আমরাও এটা মিন করি না যে এই জিনিস জাহাজে বসেই বানাইছে। জাহাজে বসে তো অ্যাকচুয়ালি কোনো জিনিস বানায় না, বানায় বিভিন্ন ফ্যাক্টরি বানায়। তো এই আর কি। এই ঘড়িটা আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাইলে আমি প্রাইস বলে দিব। এরপরে এই 4টার মধ্যে সবচেয়ে স্পেশাল সম্ভবত এইটা, কারণ এটার মেশিনটা অরিজিনাল জাপানিজ মেশিন, বডি যাই থাকুক। আমি একটু আপনাদেরকে দেখাই। মেশিনটা, ঘড়িটা একদম সচল আছে। তো এই ঘড়িটা একটা ছোট্ট প্রবলেম মানে সাইডে লক করে রাখার যে জিনিসটা, এই লকটা আসলে নাই। তো দেয়ালে আপনারা যখন ঝুলাবেন এই জায়গায়, তখন এই জায়গায় একটু টেপ ব্যবহার করতে হবে, নাহলে নিজে নিজে ফ্রন্ট সাইড হয়তো বা খুলে যেতে পারে, যেহেতু এভাবে থাকবে। এই এটার ধরতে হবে মেশিন। এটা অরিজিনাল জাপানিজ মেশিন। একটা বাংলাদেশি সানলাইট ব্যাটারি লাগানো আছে। এই জায়গায় খুবই ছোট করে জাপান লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। এবং এই মেশিন মানে সহজে নষ্ট হয় না। এর চেয়ে অনেক ভাঙাচুরা ঘড়ি আমরা পাইছি যেগুলোর মেশিন চালু। তো আমি মনে করি এই ঘড়ির মূল স্পেশালিটি হলো এটা একটা জাপানিজ মেশিন আছে এটাতে। আর বাকি যেই 3টা ঘড়ি আছে, এই 3টা আপনাদেরকে দেখাই। এটা খুবই হালকা পাতলা একটা ঘড়ি। আমার মনে হয় এই পুরা ঘড়ির ওজন 200-300 গ্রাম হবে কিনা সন্দেহ। একদম প্লাস্টিক বিল্ড। এইটার আবার আচ্ছা, এখানে আইকিয়া সম্ভবত একটা ভালো ব্র্যান্ডের নাম। এখানে লেখা আছে ডিজাইন অ্যান্ড কোয়ালিটি আইকিয়া অফ সুইডেন। আর এইখানে লেখা আছে মেড ইন পিপলস রিপাবলিক অফ চায়না, মানে চাইনিজ মেড, বাট তারা দাবি করতেছে কোম্পানি এবং বাকি সব কিছু সুইডেনের। যাই হোক, এটা খুবই হালকা ওজনের একটা ঘড়ি। এমনিতে ঘড়ি চালু আছে, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি না থাকাতে প্রত্যেকটাতে আমরা লাগিয়ে রাখতে পারিনি, বাট এমনিতে চেক করা আছে। আর উপরের যেই প্লাস্টিকটা, এটা আসলে প্লাস্টিক না, গ্লাস না। এই গ্লাসটা ফাটা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। খুবই অল্প দামে দিয়ে দিব। আর এই ঘড়িটা, এটার কাটার মধ্যে সম্ভবত রেডিয়াম আছে, মানে রাতে যেটা অন্ধকারে একটু জ্বলে বা বোঝা যায় দূর থেকে। এইটার মধ্যে স্পষ্টই বড় করে মেড ইন চায়না লেখা আছে। এবং মেশিনে কোনো মেটেড লেখা নাই, এমনিতে বডি মেড ইন চায়না লেখা আছে। এই 2টা ঘড়ি কিন্তু একেবারে একই মডেলের, কোনো তফাৎ নাই। তারপরে ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল রাইটার আমাদের কাছে আছে। ব্যাটারি লাগানো না, একদম সচল আছে, এটা অন আছে। তবে ডিসপ্লের একদম ডান দিকে, এদিকে আপনারা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, হালকা হালকা ডট আছে। এইটার জন্য আসলে লিখতে, প্রিন্ট করতে কোনো রকম কোনো সমস্যা হয় না। আমরা এটা পরীক্ষা করছি একটু আগেই। এই যে আমাদের চ্যানেলের নাম ইনসাইড ভাটিয়ারি, এটা দিয়েই লেখা। আর এই যে এখানে 4টা ব্যাটারি লাগবে।
এটা যে কেউ ইউজ করতে পারবে। এটা ইউজ করার জন্য আহামরি কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই। আমি খুবই শর্টে আপনাদেরকে দেখাই। ধরেন আমি ABCDE এই 5টা লেটার লিখলাম, প্রিন্টে চাপ দিলাম। এই যে প্রিন্টিং লেখা উঠছে, তো প্রিন্টিংয়ের পাশাপাশি এদিকে দাঁড়াও, টান দিও না, এখন সাথে সাথে ধরো, এই যেটা হচ্ছে কেচি, চাপ দিলে সুন্দরভাবে কেটে যাবে। এবং এখানে কিন্তু ABCDE, এখানে আপনার নাম, মোবাইল নাম্বার বা যে কোনো অনেক সিম্বলও এখানে আছে, ডট, স্ল্যাশ, হ্যাঁ, আরও যা যা, হ্যাঁ, আপনাদের প্রাইসিং ট্যাগ করেন বা অন্য কিছু করেন, যাই করেন করতে পারবেন। আর এটার কার্টিজটা হচ্ছে এই জায়গায় থাকে। কার্টিজ একটা মেশিনের সাথে ফ্রি থাকবে, আর বাকিও হচ্ছে আপনারা কিনে নিতে হবে। এক্সট্রা কার্টিজও আমাদের কাছে আছে। এটা ছোট পাওয়ার সাপ্লাই দিয়েও চলে 9 ভোল্টের, কিন্তু পাওয়ার সাপ্লাইটা আমরা পাই নাই আসলে, তো ব্যাটারি দিয়ে আপনারা চালাইতে পারবেন। আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এয়ার প্লাগ। এটা সাধারণত জাহাজের ইঞ্জিন রুমে ঢোকার সময় ব্যবহার করে। এগুলো আসলে ভুরি ভুরি জাহাজে পাওয়া যায়, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের একটা ইন্টারেস্টিং বক্সের মধ্যে রাখা আছে। আপনাদের বাসায় নিশ্চয়ই ইঞ্জিন থাকবে না, তাই আপনারা যেটা করতে পারবেন, ঘুমানোর আগে কানে দুইটা লাগিয়ে দিলে একবারে নিঃশব্দে ঘুমিয়ে যেতে পারবেন। কোনো রকম এটা খুবই সফট, মানে সিলিকন রাবার দিয়ে তৈরি, মানে হেডফোন বা ইয়ারফোনের মতো কানে লাগিয়ে করলে আর কোনো মানে ব্যাড সাউন্ড বা নয়েজ আপনারা পাবেন না। আর একটা ওয়েট স্কেল আমাদের কাছে আছে, অ্যানালগ। এটার মাপ ঠিক আছে, কিন্তু জিনিসটা বেশ ফল্টি, যেমন এইদিকে একটু ভেঙে গেছে। তারপরে এমনিতে নিচের বডিটা হচ্ছে মেটালের। এটা আমার ধারণা এটা চাইনিজ হবে না, এটা জাহাজের ব্রিজে ব্যবহার হইতো। আর এই জায়গার যে প্লাস্টিকটা, এটা আসলে রাখলেও পারবেন, না রাখলেও পারবেন, এটা একটু ঝাপসা হয়ে গেছে। এটা তুলে ফেলা যায়, একটু আগে আমি দেখলাম। এটা তুলে ফেলে ইউজ করলেই ভালো হয়, কিন্তু এমনিতে মাপ ঠিক আসবে। এটা মাত্র 400 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। দুইটা সুন্দর উডেন বক্স আমাদের কাছে আছে। এগুলোতে শ্যাডো পিন থাকে। এই শ্যাডো পিনটা হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে, এক ধরনের চিকন লম্বা লোহার পিন। এই পিন আসলে জাহাজে কী কাজে লাগে আমি জানি না। আমরা খালি বক্স হিসাবে বিক্রি করবো। অবশ্যই এটার ভিতরে জায়গাও নাই, খালি বক্স হিসাবে বিক্রি করবো। কোনো কিছু রাখতেও পারবেন না। কোনো কিছু রাখতে চাইলে এটা আগে যারা ফার্নিচারের কাজ জানে তারা জায়গা করে নিতে হবে, তারপর রাখতে হবে। আর এই বক্সগুলো আসলে জাপানিজরা বানায়, যেমন এটাতে কোনো কিছু নাই, একদম খালি আছে। ছোট একটা গিয়ার মোটর আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে জাপান। এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান। এটা 24 ভোল্টে চলে। খুবই ছোট মোটরটা, দেখেন মোটর আসলে এইটুকু, আর বাকিটা হচ্ছে গিয়ার বক্স। তো এত ছোট মোটর হওয়ার পরেও এটা আপনি 24 ভোল্ট দিলে একজন মানুষের পক্ষে এটা ধরে 2 হাতে থামিয়ে রাখা প্রায় অসম্ভব। থামানো যায়, কিন্তু সর্বোচ্চ শক্তি দিলে তখন থামানো যায়। আদারওয়াইজ নর্মাল শক্তি দিয়ে বা কোনো দুর্বল লোকের এটা থামাইতে পারবেন না। ছোট হইলেও এটা অবহেলা করার মতো না, এটা অনেক শক্তি এই 24 ভোল্টের মোটরটা। 12 ভোল্টেও চলবে, কম স্পিডে ঘুরবে, শক্তিও 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে যে 12 ভোল্টে চলবে কিনা, এই জন্য বলে দিলাম 24 ভোল্ট মিনিমাম 1-2 অ্যাম্পিয়ার দিলে তখন পূর্ণ শক্তি পাবেন। খুবই প্রিমিয়াম একটা ডোর ক্লোজার আমাদের কাছে আছে। এটা জার্মানির একটা ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়ালি। এই ব্র্যান্ডের প্রচুর চেইন কপ্পা বা চেইন ব্লক আমরা বিক্রি করি, এবং এই ব্র্যান্ডকে আমি চিনিও হচ্ছে চেইন ব্লকের দ্বারাই। বাট এই ব্র্যান্ড যে ডোর ক্লোজারও বানায় এটা আমারও আসলে জানা ছিল না। বিল্ট ইন হোল্ড ওপেন ফাংশন, বিল্ট ইন হোল্ড করার মতো কোনো একটা ফাংশন এটার মধ্যে খুব সম্ভবত আছে। আর জার্মানির জিনিস, এটার ব্যাপারে আর কী বলবো, সাইজ যেমনই হোক খুবই প্রিমিয়াম জিনিস, এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। এখানে কিছু কানেক্টর টাইপের জিনিস আমাদের কাছে আছে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্যাবেলের মধ্যে ইউজ করে নাকি কোনো ফিল্টারের পাইপের মধ্যে ইউজ করে আমিও শিওর না। এটার ব্যাপারে বিশদ গবেষণা আমি এখনও করতে পারি নাই। এখানে 125 পিসের মতো আছে। এগুলো 2টা শেপের আছে। একটা খোলো তো, খোলে দিয়ে খোলো। একটা তো আপনাদেরকে দেখাইলাম যেটা সোজা, আর একটা আছে এল শেপের। এটার ভিতরে আবার এটাও খোলো, থ্রেডটাও খোলো।
থ্রেড আছে এবং থ্রেডের ভিতরে আরেকটা কি জানি জিনিস আছে ধরে রাখার জন্য। এই জিনিসটা অনেকটা এই টাইপের। একদিকে এটা এই ফিটিংটা আছে, আরেক দিকে শুধু নর্মাল থ্রেড। 125 পিস আছে, কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করে পুরো লটটা আপনারা নিয়ে যেতে পারবেন। ট্রায়াঙ্গেল একটা স্কেল আমাদের কাছে আছে 3 কোণা। তারপরে একটা মাউস আছে, ব্লুটুথ মাউস। এইটার ইয়েটাও আছে ভিতরে, যে কি বলে তাবিজ কবচ, মানে ব্লুটুথ মডিউল বা ছোট যেই ব্লুটুথ ডিভাইসটা থাকে। এটা ছাড়া আসলে এটা বেকার, এটা ফেলে দিলে এটা কোনো কাজে আসবে না। এটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপে লাগাইলে তখন হচ্ছে সেই কম্পিউটার ল্যাপটপের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। কোম্পানিও খুব ভালো, লজিটেক কোম্পানি। শুধুমাত্র একটা ডাবল সাইজের ব্যাটারি লাগাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 500 টাকায়। গ্যালভানাইজ ওয়্যারের একটা কয়েল আমাদের কাছে আছে, এটা 2 mm মোটা। এই যে এখানে লেখা আছে 2 mm সেইজিং ওয়্যার গ্যালভানাইজড। এটা আসলে ওজন কতটুকু আমি বলতে পারবো না, বাট 1 কেজির মতো হবে আমার কাছে মনে হচ্ছে। কপার ওয়াশারের একটা বক্স আমাদের কাছে আছে, কপার ওয়াশার রিং কিট 270 পিস আছে এই বক্সের মধ্যে। এবং এটা ওপেন করে তো সবগুলো নতুন, এখানে ইউজড পুরাতন কোনো কপার ওয়াশার নাই, বিভিন্ন সাইজের আছে। আচ্ছা, আমি এই চারটা আপনাদেরকে দেখিয়ে দিলে মনে হয় বেশি ভালো হবে। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিয়েন কি সাইজের কত পিস আছে। এখানে একদম ডিটেল লেখা, আর উপরের বক্সে লেখা হচ্ছে, আচ্ছা উপরেও লেখা আছে, এটা ডেকের জন্য ছিল মনে হয়, ডেকের একটা স্টিকার লাগানো। এখানেও লেখা আছে কি সাইজ কত পিস। মোট 270 পিস থাকবে। এগুলো হচ্ছে আরটিভি গ্যাসকেট সিলিকন গ্যাসকেট মেকার, যেটা হচ্ছে ইঞ্জিনের ইয়েতে লাগায় মনে হয়, গ্যাসকেটে লাগায়। হাই টেম্পারেচার, এটার পিছনে টেম্পারেচার রেঞ্জটা লেখা ছিল কোথায় জানি, আমি একটু দেখি। সরি, পিছনে না, এই যে এখানে হ্যাঁ, সর্বোচ্চ 260 ডিগ্রি সেলসিয়াসে গরম হইলেও এই এটা অ্যাক্টিভ থাকতে পারবে। 260 কিন্তু কম না, 200 ডিগ্রি সেলসিয়াসে আমরা রান্না বান্নাই করি। এসএসের 5টা নাট বোল্ট আছে, মূলত এটার মুখটা। কত কিছুই না বিক্রি করি আমরা। এটা কি কাজের জন্য রাখা হয়েছিল স্পেয়ার বলতে পারবো না। এরকম ঠিক 5টা এখানে আছে এসএসের, আবার এমএস না, কারো লাগিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ব্লু টর্চ। এটা এই জায়গায় ইয়ে করলেই গ্যাসটা এখান থেকে বের হয় এবং এই জায়গায় চাপ দিলে আগুন নিজে নিজে ধরে যায়, আলাদা ম্যাচ লাগে না। আর এটার নিচের যে সিলিন্ডার, এগুলো আমাদের কাছে এক্সট্রা আছে। এটা একবার লাগাইলে পুরোটা ইউজ না করে আর খোলা যায় না, তাহলে গ্যাস নষ্ট হয়ে যায়। তো গ্যাস সহ চাইলে নিতে পারবেন, গ্যাস ছাড়া যেরকম আছে এরকমও নিতে পারবেন। এটা হচ্ছে একটা হোল পাঞ্চ কিট। হোল পাঞ্চ কিটের চেয়েও এটার যে বক্সটা খুবই সুন্দর একটা বক্স, এমন মানে প্রিমিয়াম বার্নিশ বা ফিনিশিং করা। কি কি সাইজ আছে আপনাদেরকে একটু দেখাবো। এই যে এটা একদম আনইউজড একটা প্রোডাক্ট, সবগুলো সাইজ আছে এবং এটা ইউজ হইলে এখানে ময়লা টয়লা থাকতো, ফোমের মধ্যে কোনো ময়লা টয়লা নাই। আর 5 mm থেকে শুরু করে 32 mm পাবেন, 5, 6, 8, 10, 12, 12.5, 16, 20, 25 এবং 32 এই সাইজগুলো হচ্ছে এখানে আপনারা পাবেন। আর এটার মডেলটাও লেখা আছে, প্রিমিয়াম একটা জিনিস। খুবই প্রিমিয়াম একটা স্প্রে গান আমাদের কাছে আছে। এই জিনিসটা কিন্তু চাইনিজ, মানে চাইনিজ হইলেও এই জিনিসটারে মানে আমি প্রিমিয়াম বলতে বাধ্য। চাইনিজ এর চেয়ে অনেক লো কোয়ালিটির স্প্রে গান আমরা বিক্রি করছি, কিন্তু এইটার কোয়ালিটিটা সত্যি বলতে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম কি, উইন্স না কি জানি। আর এইটার নেম প্লেটটা ইয়েটাও আছে, মানে চাইনিজ কিছু ব্র্যান্ডের জিনিস আছে না, এটা সেরকম আর কি। চাইনিজ তো ম্যাক্সিমাম জিনিস হচ্ছে নন ব্র্যান্ড, ইম্পোর্টাররা যেরকম বলে সেরকম বানিয়ে দেয়, এর মধ্যে কিছু ব্র্যান্ড আছে। এই যে মডেল টডেল সব কিছু লেখা আছে। স্প্রে গান একেবারে আনইউজড একটা জিনিস। আর ভিতর উল্টাও, ভিতর দুইটা এক্সট্রা জিনিস পাবেন। একটা হচ্ছে ব্রাশ, এটার নজেল টজেল মনে হয় ক্লিন করার জন্য, চাইলে আপনি নিজেও ব্রাশ করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে একটা রেঞ্জ, ডালি আর কি। এগুলো এই যে এখানে এটা খোলা বন্ধ করার জন্য বা এটা লাগানোর জন্য ইয়ে করার জন্য দেওয়া আছে।
যাই হোক, এই জিনিসটা আসলে চেঞ্জ ওভারের মতো কাজ করে। এইটা এই দিকেও দিতে পারবেন চাপ দিয়ে, আবার হচ্ছে এই দিকেও দিতে পারবেন। এটা একটা পলের ভিতর ছিল, আনইউজড জিনিস, কারোর কোনো কাজে লাগলে নিতে পারবে। একটা হোল্ডার আছে, মোটা জাহাজের যে মেরিন লাইট আছে সেগুলোর হোল্ডার। আর এই জিনিসটা বড় বড় ইলেকট্রিক খাম্বার মধ্যে দেখা যায় পলিটা ছিল। এই যে এইটার আসলে কি ইউজ আমি বলতে পারবো না, যদি কারোর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কেডিকে লেখা, কেডিকে তো মনে হয় জাপানিজ কোম্পানি সম্ভবত। তারপরে দুইটা সুন্দর পেন্সিল শার্পনার আছে আমাদের কাছে। এইটা কন্ডিশন দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ফ্রেশ। অফিস স্টেশনারি। আর এটা হচ্ছে স্যানফোর্ড শিকাগো। শিকাগো আমেরিকার একটা সিটির নাম, এমনিতে স্পষ্ট করে মেড ইন ইউএসএ লেখা নাই। এটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটার পেন্সিলের মাথা শার্প করতে পারবেন। এটা একটা ম্যাগনিফাইং গ্লাস। গ্লাসটা মানে প্লাস্টিক হবে আমার কাছে মনে হচ্ছে, গ্লাসও হইতে পারে, শিওর না আমি। এটা কতটুকু কাজ করে একটু দেখাই আপনাদেরকে। একটু রিফ্লেকশন করতেছে আসলে আলোর জন্য, আর গ্লাসটা একটু ঝাপসা ঝাপসা মনে হয়। দুইটা আইআর থার্মোমিটার আমাদের কাছে আছে, ইনফ্রারেড থার্মোমিটার। দুইটাই একদম সচল আছে। এটার সামনে একটা পাতলা প্লাস্টিক বা গ্লাসের মতো ছিল, ওটা নাই, কিন্তু টেম্পারেচার অ্যাকুরেটই শো করে। এই যে এটার আবার এই যে লাল ইয়েটাও পড়তেছে, হাত দাও তো, ঠিকই আছে যে 35.23 শো করতেছে। আমার মনে হয় মোটামুটি ভালোই অ্যাকুরেট। এই স্মার্ট সেন্সর কোম্পানির, একদম সচল 35.2। আর এইটা আচ্ছা, এটাতে ব্যাটারি নাই, বাট এটাও সচল। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে HTC, মডেল হচ্ছে IRX5N64। এইটার রেঞ্জ হচ্ছে 10 mm থেকে 300 mm পর্যন্ত। আর এইটার টেম্পারেচার রেঞ্জ হচ্ছে -50 থেকে +1050 পর্যন্ত। এটা রেঞ্জ আসলে এমনিতে অনেক হাই। এটা আপনারা, এটা কিন্তু জ্বর মাপার জিনিস না আসলে, এটার জ্বর মাপার জিনিস রেঞ্জ অনেক কম থাকে। আমার মনে হয় এইটা জ্বর মাপারটা একদম প্যাকেট করা আছে, নন কন্ট্রাক্ট ইনফ্রারেড থার্মোমিটার, মেড ইন চায়না। আর এটার স্পেসিফিকেশন এই জায়গায় দেওয়া আছে। দুইটা ডাবল সাইজের ব্যাটারি দিয়ে এটা চলবে। ওজন হচ্ছে 105 গ্রাম। টেম্পারেচার, বডি টেম্পারেচার হচ্ছে রেঞ্জ হচ্ছে 32 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এটা জ্বরের হলো তো, এটা জ্বরেরটা রেঞ্জ থাকে খুবই কম, কারণ এটা খুবই হাই অ্যাকুরেসি হয়, ব্রিড করতে হয় হাই অ্যাকুরেসি নিয়ে। এই জন্য 32 থেকে মাত্র 42 পর্যন্ত, মানে 10 ডিগ্রি হচ্ছে এটার রেঞ্জ। আচ্ছা, এটা ফারেনহাইটে দেখাইতেছে, সেলসিয়াস করা যাবে। এটা 96.3 ফারেনহাইট দেখাইতেছে। সেলসিয়াস কিভাবে করে আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বাটন আছে। যাই হোক, এখানে বাটন চেপে আপনারা ফারেনহাইট থেকে সেলসিয়াস করতে পারবেন। যে প্লাস্টিকটা আছে একটু ঝাপসা, ক্যামেরাতে আরও বেশি ঝাপসা লাগতেছে, তবে লেখা বোঝা যায়। জ্বর মাপার জন্য এটা ঠিক আছে, পারফেক্ট। দুইটা ইন্টারেস্টিং লাইট আমাদের কাছে আছে, সিগন্যাল লাইট। ভিজা কাপড়টা নাও তো। আচ্ছা, ভিজা কাপড় লাগবে না, এটা মূলত জাহাজ ডুবলে লাইফ জ্যাকেট পরে যায়, সেই লাইফ জ্যাকেটে লাগানো থাকে। এটা পানিতে মানুষ পরা মাত্র অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। এখানে দুইটা ইয়ে আছে, এই যে পিতলের বা তামার, এই দুইটা পানির কন্ট্যাক্টে আসলে লাইটটা জ্বলতে থাকে, হাত দিলেও জ্বলে। এটা খুব হাই অ্যাকুরেসি। আচ্ছা, হাত দিলে হাত ভিজা থাকতে হয়, জ্বলে না কেন? তখন তো দেখছিলাম এই জ্বলতেছে। এবং এই আলোটা মোটামুটি অনেক দূর থেকে বোঝা যায়, অন্তত আমার মনে হয় 500-1000 মিটার দূর থেকে। এটা যেহেতু সিগন্যাল লাইটের মতো কাজ করার জন্য বানাইছে, অনেক দূর থেকে বোঝা যায়। একটা চাপ দিলে আবার অফ হয়ে যায়। কিন্তু ব্যাপার হয়েছে, এটা একবার নিবলে, মানে ব্যাটারির ফুল চার্জ শেষ হলে এটার
আপনি জ্বালাইতে পারবেন, এটা ওয়ান টাইম জিনিস। এইটাও সেমভাবেই হচ্ছে ইয়ে করলে জলে, মানে এখানে পানির কন্ট্যাক্ট আসলে জলে, বাচ্চাদের খেলনা আর কি এক ধরনের। আর কিছু স্টেশনারি জিনিস এখানে আছে, দুইটা হেভি ডিউটি স্ট্যাপলার আছে। তাদের কাছে লক্ষ লক্ষ টাকা ভাঁজ করে রাখতে পারেন না, ব্যাংকের মতো পিন আপ করে রাখবেন, বাসায় নিয়ে 100 টাকা 1000 টাকার নোট গেছেন। তো এটার পিনও বাজারে অ্যাভেলেবল, বাজারে বলতে যে কোনো ইয়ের দোকানে আপনারা পাবেন, স্টেশনারির দোকানে। এই যে এটা খুলে তারপর এই জায়গায় পিনটা লাগাইতে হয়। এই দুইটাই জাপানিজ, ব্র্যান্ডের নামটা আপনাদেরকে দেখাই দিই, যদিও মেড ইন জাপান লেখা নাই। এই ইউফিন, হ্যাঁ, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এটা হচ্ছে একটা হোল পাঞ্চ, ওই যে ফাইলের মধ্যে পাঞ্চ করে যে, র্যাপিড, কোন দেশের ব্র্যান্ড আমি জানি না, কিন্তু বিল্ড কোয়ালিটি দেখে জাপানিজই মনে হচ্ছে আমার, মানে অনেক ভালো বিল্ড কোয়ালিটি, যেই দেশেরই হোক। আচ্ছা, এই যেখানে লেখা আছে সুইডেনের কোম্পানি। ইউরোপের জিনিস আর জাপানিজ জিনিস খুব আকাশ পাতাল তফাৎ নেই, এই জন্যই বিল্ড কোয়ালিটি এত ভালো। খুবই স্পেশাল 2 জোড়া চামড়ার মোজা আমাদের কাছে আছে। এই মোজাগুলো স্পেশালি হচ্ছে ওয়েল্ডারদের জন্য, যারা হচ্ছে ওয়েল্ডিং করে, প্রফেশনাল ওয়েল্ডার যারা আছে তারা এই ধরনের গ্লাভস ইউজ করে। আর ব্র্যান্ড দেখলে আপনারা বুঝবেন, ইউনিটর কোম্পানির। ইউনিটর কোম্পানি কিন্তু পৃথিবী জোড়া ওয়েল্ডিং মেশিনের জন্য খুবই বিখ্যাত। এগুলোর ভিতরে যেই সফট, এটা আপনারা হাতে না পড়লে বুঝবেন না, হাতে গরম লাগবে না। আর বাই চান্স ওয়েল্ডিংয়ের ফোটা মোটা পড়লেও যেহেতু চামড়া, এটা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে যাবে না, কিছুই হবে না গ্লাভসের। তো 2 জোড়া এরকম গ্লাভস আমাদের কাছে আছে। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলোর ব্যাপারে, কত mm বাই কত mm এটা দেখে নিতে পারবেন। এই যে লেখা আছে এই জায়গায় 2 জোড়া আছে, ডান হাতের বাম হাতের, কারোর লাগলে 2 জোড়াই চামড়ার ওয়েল্ডিং গ্লাভস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একটা সোল্ডারিং আয়রন আছে, এটা কোনো বোল্ট টোল লেখা নেই, 110 হবে নাকি 220 হবে জানি না। এটা হচ্ছে একটা সিগন্যাল লাইট, এটার যে জায়গায় ব্যাটারি লাগায় সেই জায়গায় খুবই জং, মানে খোলো ধরো তো, এই যে এই জায়গায় ভিতরে জং টং। আমরা আর ব্যাটারি লাগানোর সাহস করি নাই, কারণ আমার মনে হয়েছে এটা ব্যাটারি লাগাইলেও জ্বলবে না, খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। যে দাম বলবেন দিয়ে দিব। আর ইন্টারেস্টিং 2টা সুইচ আমাদের কাছে আছে, কি জানি বলছিল এগুলোর নাম, এটা হচ্ছে অন অফের মতো কাজ করতেছে। এটা অন অফ করতে পারবেন এটাতে। আচ্ছা, তা আরও কাহিনী আছে মনে হয় এই জায়গায়, সার্কিট ব্রেকারের মতো কোনো কাজ করেনি। ধরো, আচ্ছা, এই 2টাই অ্যাকচুয়ালি অন অফ সুইচ, এটাতে আরও কাহিনী থাকতে পারে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আর কি। এতগুলা কানেকশন কেন দিছে? একটা থেকে একটাতে যাবেন, ধরেন এখন এসিতে আছে তো কারেন্ট চলে গেছে, জেনারেটর লাইন দিবেন, এটার জন্য 8-16টা কানেকশন। যাই হোক, এটা আমরা তো ভালো বুঝতেছি না, কারোর যদি 250 ভোল্ট 6 অ্যাম্পিয়ার লেখা এখানে। ধরো, কয়েকটা ইন্টারনেটের সুইচ এবং হার্ড ডিস্ক আছে। এটা হচ্ছে টিপি লিঙ্ক মোটামুটি বেশ ভালো কোম্পানি। এটা ক্রুজে ছিল, তার রুমে ছিল। নেম প্লেটটা আমি খুবই ছোট করে আপনাদেরকে দেখাই দিই, আশা করি আপনারা বুঝতে পারবেন। 9 ভোল্ট। এটা একটা ভিডিও কনভার্টার, VGA to VDU++। এটার 2টা VGA পোর্ট এটাতে আছে, VGA ইন, VGA আউট। আর এখানে হচ্ছে PS2 মাউস লাগানোর একটা অপশন আছে। এইটাতে লেখা আছে পাসওয়ার্ড, এটার আসলে কি কাজ আমার জানা নাই। শিপস অফিস ল্যান্ডবক্স, এটাও মনে এক ধরনের একটা সুইচ, তো নেম প্লেটও কিছু নাই তেমন। আচ্ছা, এই জায়গায় লেখা আছে LG ইন্টারন্যাশনাল কর্পোরেশন, মডেল মনে হয় LG-500
ফাস্ট ইথারনেট সুইচ। এটার এখানে যে এটা আচ্ছা, এটা একটা ইথারনেট সুইচ। একটু বেড়ে গেছে, হ্যাঁ, এটা একটু বেড়ে গেছে এটা। ও, এই মেটালটা একটু বাইরের দিকে বের হয়ে গেছে, এই যে 2-3টা। আর এই হার্ড ডিস্কটা হচ্ছে তোশিবা কোম্পানির। এটার কোথায় জানি আমি 500 জিবি লেখা দেখছিলাম। তোশিবা উপরে আবার এই জায়গায় হিতাসি লেখা, কোথায় জানি দেখছিলাম। এত লেখার মধ্যে থেকে বের করা তো একটা বিরাট। এই যে এই জায়গায় ক্যাপাসিটি 500 জিবি। ভালো আছে কিনা বলতে পারবো না, এটা আমাদের লটের সাথে আসছে। একটা মিনি পিসি বা একটা মিনি কম্পিউটার আমাদের কাছে আছে। এটা এমনিতে সচল আছে এবং এটার মনিটরের সাথে কানেক্ট করে এটার বায়োসের একটা স্ক্রিনশট আমরা নিয়ে রাখছি। কেউ যদি এটার ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিলে এটার কি কনফিগারেশন এটা আপনাদেরকে আমরা দেখাই দিতে পারবো। সচল আছে, এটার অরিজিনাল পাওয়ার সাপ্লাইও এইটা। এই যে এটা একবার লেগে যায় থ্রেডের মাধ্যমে। এই হচ্ছে পিছনের দিকের ডিভিআই পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে, আর ইউএসবি পোর্ট হচ্ছে সামনের দিকে। ল্যান পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে 4টা, আর ল্যান পোর্ট আছে 2টা। আর এদিকে মাইক ইন আউট আছে, মাইক ইন মাইক আউট, পাওয়ার, এটা পাওয়ার সুইচ। সচল আছে। জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই সলিড, মানে কোনো মনে হয় যে ভিতরে কোনো ফাঁপা নাই। একটা নেম প্লেট আছে, চাইলে আপনারাও ইন্টারনেটে এটার স্পেসিফিকেশন দেখে নিতে পারবেন। মডেল হচ্ছে MPC-610। MPC-610 লিখলেই ইন্টারনেটে এটা সব কিছু চলে আসে। আর ইনপুট রেটিং 12 ভোল্ট 5 এম্পিয়ার, যেটা আমাদের কাছে আছে পাওয়ার সাপ্লাই। আর এই প্রোডাক্টের মেড হচ্ছে তাইওয়ান, মেড ইন তাইওয়ান। মোটামুটি খারাপ না, বেশ ভালো জিনিস। এটা কোনো হার্ডকোর পিসি না বা প্রফেশনাল পিসি না। এটা যারা টুকটাক কাজ করবেন, ধরেন ইনভয়েস বানাবেন বা টুকটাক ইন্টারনেট ব্রাউজিং, হালকা কাজের জন্য, বা এটার বা ইন্টারনেট রিলেটেড কাজে অনেকে এই ধরনের মিনি পিসি ব্যবহার হয়। আমি আসলে পিসি সম্বন্ধে তো ভালো বুঝি না, তারপর অনেক বলে ফেলছি। যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। ছোট ব্যাটারির চার্জারের একটা অসাধারণ কালেকশন আমাদের কাছে আছে। এই 4টার মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটির চার্জার হচ্ছে এইটা। ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যাসিউটেক। আমি একটু দেখাই আপনাদেরকে। মাল্টি ফাংশন ব্যাটারি চার্জার ফর নিকেল, ক্যাডমিয়াম, নিকেল মেটাল হাইড্রেট অ্যান্ড লিড অ্যাসিড ব্যাটারিজ। অনেক ধরনের ব্যাটারিদের চার্জ করা যায়। আর চার্জারটা খুবই সুন্দর প্লাস কাজেরও। এই হচ্ছে চার্জারটা। কাজের বলতে এটাতে ছোট রিচার্জেবল ফ্যানের যে 6 ভোল্টের ব্যাটারি আছে, 4 এম্পিয়ার 6 ভোল্ট, ওটা চার্জ করতে পারবেন। এছাড়াও আর অনেক ধরনের ব্যাটারি চার্জ করা যায়। এটা ওপেন করে ফেলা যায়। এরপরে এখানে আপনারা ডাবলে, ট্রিপলে, ডি সাইজ, সি সাইজ, 9 ভোল্ট সব সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন। শুধুমাত্র যখন হচ্ছে এই ব্যাটারিটা চার্জ করবেন 6 ভোল্ট 4 এম্পিয়ার, তখন এই জিনিসটা চাপ দিয়ে ধরে ডিটাচ করে ফেলতে হবে। এরপর একটা বড় জায়গা আপনারা পেয়ে যাবেন এবং এখানে 6 ভোল্টের ব্যাটারিটা বসা দিতে পারবেন। 9 ভোল্টের ব্যাটারির জন্য এই যে এখানে জায়গা আছে। আর যখন আপনারা ছোট পেন্সিল ব্যাটারি চার্জ করবেন তখন আবার এই জিনিসটা লাগিয়ে নিতে হবে। দ্যাটস ইট। হচ্ছে ঢাকনা। আর এটা এখানে লাইট টাইট আছে, এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কতটুকু চার্জ হলো না হলো। ডাবলে, ট্রিপলের জন্য এই সাইজের লাইট এবং 9 ভোল্টের ব্যাটারি, এবং আর কি একটা সাইজের জন্য এই সাইজের, এই সাইডের লাইট। পিছনে একটা নেম প্লেট আছে, সেখানে সানকা লেখা। সানকা তো হচ্ছে একটা ব্যাটারিতে আমি লেখা দেখছিলাম। ইনপুট হচ্ছে 230 ভোল্ট আর ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন হচ্ছে মাত্র 10 ওয়াট। আর এটার মধ্যে, এইটার পরে হচ্ছে এই দুইটাও খুবই ফ্রেশ কন্ডিশনের চার্জার। তবে শুধুমাত্র 6 ভোল্টের অপশনটা মনে হয় নাই, 6 ভোল্টের 4 এম্পিয়ারটা নাই। এছাড়া 9 ভোল্ট, ডাবলে, ট্রিপলে, সি সাইজ, ডি সাইজ সবই হচ্ছে আপনারা এটাতেও চার্জ দিতে পারবেন। পিছনে একটা নেম প্লেট আছে। 110 থেকে 220 ইনপুট, কন্ডিশন খুবই ফ্রেশ। এটার সাথে একটা পাওয়ার কেবল আমরা দিয়ে দিব, যেটা হচ্ছে এই জায়গায় লাগবে। আর এটার ভিতরে অলরেডি পাওয়ার কেবল আছে। এটা পাওয়ার কেবল সাথে সহই আমরা পাইছি। 220 ভোল্টের, এটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, দুইটা দুই মডেল। দেখো তো দেখি, আমি দুইটা সেম মনে করছি।
কোম্পানি অলমোস্ট সেম আর কি, এরকম আকাশ পাতাল কোনো তফাৎ নাই, 19-20 আর কি কাছাকাছি মডেল। আর এটা হচ্ছে ইউনিভার্সাল চার্জার লেখা, পিছনে সব ইনফরমেশন দেওয়া আছে কি কি সাইজের ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। এটা তো সেম, শুধুমাত্র 6 ভোল্টের ব্যাটারি ছাড়া 9 ভোল্ট, ডাবল এ, ট্রিপল এ, সি সাইজ, ডি সাইজ সবই হচ্ছে চার্জ করা যাবে।